হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে গেছিলাম একটি মেলায়, আর মেলায় গিয়ে খুব আনন্দ পেয়েছি, সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, মেলায় গিয়েই দেখতে পেলাম অনেক দোকানপাট উঠেছে। তো দোকানপাট দেখে তো খুবই খাওয়ার লোক হচ্ছিলো। প্রথমেই আমার চোখ পড়ে গেল মোমোর দোকান। দেখো, হাঁটতে হাঁটতে মেলায় গিয়ে দেখলাম স্টেজ প্রোগ্রাম হচ্ছে। তো সেখানে ফাংশন হচ্ছিল, অর্কেস্ট্রা। তো অর্কেস্ট্রা দেখার লোভ সামলাতে পারলাম না। অনেক দিন পরেই অর্কেস্ট্রা দেখছি, তো বেশ ভালো লাগছিলো। আর গানটাও বেশ পুরোনো গান, বেশ দাঁড়িয়ে শুনলাম অনেকক্ষণ ধরে। দেখো, মেলায় গিয়ে প্রচুর আনন্দ পেয়েছি। কারণ কি, নিজে তো সবসময় নাচতে পারি না, একটু লজ্জাও লাগে নাচতে। তো দেখো, এইখানে লোকজনের নাচ দেখে না অটোমেটিক্যালি নিজের নাচতে ইচ্ছে করছিল। এত সুন্দর লাগছিলো। তো নাচতে পারিনি, কিন্তু ভিডিও ক্যামেরায় সব রেকর্ড করে নিয়েছিলাম এটাই। আর ওদের নাচ দেখে না ক্রমশ নিজেকেও ক্রমশ নাচতে ইচ্ছে করছিল। কি বলবো, এত সুন্দর নাচছিল তারা। দেখো, দেখো, ছোটোবেলায় শোনা সেই জুবি 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 গানে নাচ হচ্ছিল। তো সেটার লোভ তো কোনোভাবেই সামলাতে পারলাম না। এত সুন্দর লাগছিল নাচটা, কি বলবো, ধারণায় বর্ণনা করার বাইরে। আর গানটাও ভালো লাগছিলো, লোকের নাচগুলো দেখে তো আরও মুগ্ধ হয়ে গেলাম যে জুবি জুবি গানেও এত সুন্দর করে ডান্স করা। দেখো, নাচ দেখতে দেখতে এবার আমি চলে গেছিলাম খাবারের দোকানে। পরপর সারি সারি খাবারের দোকানগুলো সত্যি আমার মানে মানে ডায়েটিং আরও বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল। তো দেখো, প্রথমেই এই মোমোর দোকান দেখতে পাচ্ছ, তারপরে এই পাশে হচ্ছে বাদামের দোকান দেখতে পাচ্ছ, তারপরে নিমকির দোকান, বাদাম নিমকি সব চারিদিকে, সরাসরি জিলিপির দোকান। এত লোভ লাগছিল খাওয়ার, কি বলবো, দেখতেই পাচ্ছ। আর খাবার দেখলে না আমি কোনোভাবে লোভ সামলাতে পারি না। এই যে চাউমিন ভাজছে, তো চাউমিনের প্রতি আমার এক্সট্রা একটু বেশি লোভ আছে। জিলিপি, ও সুন্দর গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, মাসিমার হাতে জিলিপি, দেখতেই পাচ্ছ। এত টেস্টি, দারুণ দারুণ, খেতে পারছিলাম না, লোভ লাগছিল। তো খাবার দেখালেও না নিজের খাবার খেতে প্রচণ্ড লোভ লেগে যায়। দেখতেই পাচ্ছ, এই যে সুন্দর লাগছে খাবারগুলো, পরপর দোকানগুলো সারিবদ্ধভাবে রয়েছে। ও, তারপরে তোমার স্যান্ডউইচ ছিল, সেটাও আমি তেলে ভাজা। এই যে নিমকি, বাদাম, এগুলো রয়েছে পাশাপাশি। তারপরে দেখো, এই দিকে রয়েছে তোমার দোকানপাট, এই যে সব এগরোল, মোগলাই, এই দোকান রয়েছে। এই দোকানের পাশ দিয়ে গেলে তো গন্ধেই আমার মানে খেতে ইচ্ছে করে বেশি। এই যে রেস্টুরেন্ট রয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে বারবার মোমোর সেই ডিব্বা, বা এই যে ঘুগনির দোকান, ঘুগনি কাকার দোকান, কিন্তু ঘুগনি খাইনি, ব্যাড লাগছিল ঘুগনি খাওয়া, তখন বারণ ছিল আমার। দেখো, তারপরে চলে গেলাম ফুচকার দোকানের কাছে। গিয়েই দেখি এক ভাই ফুচকা খাচ্ছে গড় করে। তো তারপর এখানে ফুচকার নাম্বারও দেখতে পাচ্ছে, স্পেশাল ফুচকা লেখা রয়েছে গণেশের, কিন্তু 10 টাকায় 10টা বলেছে। আমি যখন ফুচকা খেলাম, ভদ্রলোক আমাকে ঠকিয়েছিল, আমি বুঝতে পেরেছি ফুচকা। এই দেখো, তারপরে মেলার আকর্ষণীয় সব জিনিসপত্রের দোকান রয়েছে, এখানেও সব মালা পুঁতি এইগুলো রয়েছে, সেই দোকানের কাছে। যাই বলো, মেলাতে কিন্তু ছেলেদের কেনাকাটার থেকে মেয়েদের কেনাকাটা বেশি আনন্দ হয়। দেখতেই পাচ্ছ, মেয়েদের সব কানের দুল, মানে বিভিন্ন মেয়েদের সাজ সরঞ্জামের দোকান দেখে না মুখ চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল। মেয়েদেরই কেনার জিনিস মেলায় তুলনামূলক অনেক বেশি। তারপরে দেখতে পাচ্ছ, এই যে সব মানে সোনার চেনের দোকানের মতো লাগছে, সব চেনগুলোকে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছিল সোনার চেন মনে হচ্ছে। এক এক করে সব দোকানগুলো পরপর সারিবদ্ধভাবে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো, এবার চলে এসেছি বাচ্চাদের খেলনার দোকানে, ABCD অক্ষরগুলো সাজানো রয়েছে দেখতে পাচ্ছ। আবার চলে এসছে মাঝখানে মেয়েদের দোকান, মেয়েদের জিনিসপত্রের দোকান। আর মেয়েদের জিনিসপত্রের দোকানে একটা আলাদা গ্লেজই থাকে, বুঝতে পারছো। দেখতেই পাচ্ছ, পুরো সব সুন্দর করে সাজানো রয়েছে মেয়েদের। আর মেলা মানেই মেয়েদের একটু আনন্দ বেশি হয়, জানি না কেন, কেনাকাটা বেশি করে। দেখো, তারপর মেয়েদের দোকানগুলো ক্রমশ দেখতে থাকছি, বাচ্চাদের খেলনার দোকানও সামনে চলে এসছে। এই যে বাচ্চাদের খেলনার দেখতে পাচ্ছ, সব বন্দুক রয়েছে বড় বড় দেখা যাচ্ছে এখানে। দেখো, দেখতেই পাচ্ছ, মেলাটা হচ্ছে বেসপাড়া জগদীশপুর সতীমার মেলা। বলা হয় যে এখানে নাকি সতীমার জন্ম হয়েছিল, কিংবা কেউ বলে থাকেন এটা নাকি সতীমার বাবার বাড়ি, আবার কেউ বলে থাকেন যে এটা নাকি সতীমার শ্বশুর বাড়ি। এরকম ধারণা কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম শোনা। তো অনেকে বলেন সতীমার বাবার বাড়ি এটা, অনেকে বলেন শ্বশুর বাড়ি। শুনতেই পেলে, এক নজরে না দেখিলে বন্ধু,
দুনিয়া আন্ধার হয়, এই গানে যা সুন্দর নাচ হচ্ছিল ধারণার বাইরে। দেখতেই পাচ্ছ, দেখো এই কাকা তো আলাদা লেভেলের নাচছিল, এনার নাচ দেখে তো পুরো একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। আর এত সুন্দর লাগছিল, এক নজরে ডান্স মানে শিখতে হবে কাকার কাছ থেকে, যে ডান্স কীভাবে করা যায় মেলা বা অনুষ্ঠানে। আর এপাশে আরেকজন কাকা রয়েছে, সেও কিন্তু পুরো ডান্স করে পুরো ফাটিয়ে দিয়েছিল, দেখতেই পাচ্ছ। অর্থাৎ এক নজরে গানে যে ডান্স এত সুন্দর হতে পারে, এই মেলায় যদি না যেতাম তাহলে বোধহয় আমার পক্ষে জানাই সম্ভব ছিল না। যে এক নজরে না দেখিলা বন্ধু দুনিয়া আন্ধার হয়, পাশে তুমি না থাকলে বন্ধু দম যেন মোর যায়। এই কাকাদের মনে হয় যদি এই গানে না নাচতো তাহলে বোধহয় দম চলেই যেত দুজনের। দেখো স্টেজের ওপর দিদিভাই বলেই যাচ্ছেন যে দুনিয়াটা প্রেমের কারখানা, হাজার হাজারে জলে প্রেমও জ্বালা, এইরকম বলে যাচ্ছে। আর এই কাকার প্রেমের জ্বালা টালা কিছু নেই, ওনার কিন্তু নাচের জ্বালা রীতিমতো উঠে গেছে, দেখতেই পাচ্ছ। নেচে পুরো একদম ফাটিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। কাকার ডান্স হচ্ছে অমায়িক আর অসম। দেখো এই বয়সেও যে কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানে নাচ করা যেতে পারে, এই কাকাকে না দেখলে বোঝে না। স্যালুট কাকা তোমাকে, কারণ এত সুন্দর নাচ তুমি মেলাতে গিয়ে আমাকে উপহার দিয়েছো। সত্যি কথা মানতে হবে যে মেলায় না গেলে এইরকম নাচ দেখতে পেতাম না। আর আনন্দটা হচ্ছে নিজের কাছে, আনন্দ পুরো চুটিয়ে জীবনে করা উচিত। দেখো আমার হাতে যদি নাচ থেকে কোনো পুরস্কার দেওয়ার নিয়ম থাকতো, মানে দিতে পারতাম, তাহলে আমি এই কাকাকে নাচের জন্য পুরস্কার দিতাম। সত্যি কাকা, যে আনন্দ নিজের থেকে করো। আজ শুধু মন খুলে নাচ রে, মন খুলে বাঁচ রে। নাচার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকাই উচিত নয়। কাকা স্যালুট। তো মঞ্চে রয়েছে এবারকার মেলায় উদ্দেশ্য। দেখো মেলাতে এসে শুনে ফেললাম সেই ভিরানা মুভির গান, যে মুভি দেখলে ছোটোবেলায় খুব ভয় পেতাম, সেই মুভির গান সাথী রে তু কাহারে। খুব সুন্দর লাগছিল অর্কেস্ট্রা প্রোগ্রামটা। সাথীরে তু কাহারে গান শুনতে শুনতে ক্রমশ ভয় লাগছিল। তো দেখলাম অনেকটাই রাত হয়ে গেছে, বন্ধুদের বললাম চল এবার বাড়ি ফিরতে হবে, নইলে রাস্তায় আবার সেই ভিরানা মুভির ভূতটা যদি ধরে। তো গাইস এখানেই রাখছি, ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ওকে।